অলরাইট, গতকাল ভিডিওর পর্বে আমরা বট বিজনেসের বেসিক টপিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট। আজকে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করব এবং আজকের ভিডিওর মেইন টপিকটা ইউজারের ইনপুট কিভাবে নেব এবং ইনপুট ভেরিয়েবল সম্বন্ধে আইডিয়া এবং আপনি ইউজারের ডেটা কিভাবে বট বিজনেসের ডেটাবেজে সেভ করবেন এবং সেটাকে কিভাবে গেট করবেন। এটা ছাড়া আপনি বট বিজনেস থেকে কিভাবে ইউজারের ইনপুট নেবেন। তো এই টপিকের উপর আজকে আলোচনা করা হবে। তো গতকাল আমরা যে বটটা বানিয়েছিলাম সেটা এইটা। তো আমি প্রথমে এখান থেকে কমান্ডে আসলাম। তো আসার পর এখন আমরা কালকে কিছু বাটন ক্রিয়েট করেছিলাম। এই যে এইগুলো বাটন আমরা গতকাল ক্রিয়েট করেছিলাম। তো দেখেন, আমি যদি এগুলোতে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, বিকজ আমি এখনও এগুলোর রিপ্লাই সেট করি নাই। তো আপনি যে বাটনগুলো ক্রিয়েট করবেন সেগুলো রিপ্লাই কীভাবে সেট করবেন, জাস্ট সিম্পলি আপনি এইখান থেকে টেক্সটগুলো আগে বটে সেন্ড করে নেবেন, দেন এইখান থেকে কপি করে নেবেন। তাহলে আপনার স্পেস থাকলে সেটা অ্যাডজাস্টভাবে কপি হবে এবং এখানে কেস সেন্সিটিভ এরর আসবে না, যেমনটা অনেকের আগামীকালকে বট কাজ করে নেই, এই সমস্যাটা আর হবে না। তো আপনি এখন অ্যান্সারের জায়গায় যেটা ইচ্ছে ওটা লিখতে পারেন। তো আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটু রিয়েলিস্টিকভাবে দেখাই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমি এখানে লিখলাম, ধরেন মোটা করে লিখি যে এন্টার ইওর ইমেল আইডি। তো ধরেন আমি এটা লিখলাম। এখন তো আমরা ইউজারের ইনপুট নেব, সেটার জন্য যখনই আমরা কোনো ইউজারের ইনপুট নেব, কোনো একটা ডেটা কালেক্ট করব, সেটার জন্য আমরা ওয়েট ফর আনসার যে অপশনটা আছে এটাকে চেক করে দেব অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন, এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমাকে একটা রিপ্লাই দেবে যে এন্টার ইউর ইমেল। তো আমি যদি এখানে কিছু দেই তাহলে কিন্তু কোনো রেসপন্স আসবে না, কেননা আমি এটার লজিক এখনও ক্রিয়েট করে নাই। তো লজিক ক্রিয়েট করার জন্য আপনার যত প্রোগ্রামিং কোড সব আপনি এইখানে লিখবেন। তো আপনাদের প্রথমে আমি মেসেজ ভেরিয়েবলটা সম্বন্ধে ক্লিয়ার করে দিই। তো আপনি যখন ইউজারের কোনো ইনপুট, ধরেন ইউজার যদি এখানে ইমেল আইডি দেয়, ধরেন এটা আমি একটা দেখাই এক্সাম্পল একটা ব্লা 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 @gmail.com। রাইট। তো ধরেন এখন যখন ইউজার এটা সেন্ড করলো, তো আমাদের তো এটা গেট করতে হবে, তাই না? তারপরে না আমরা ইউজার কি ইনপুট করছে সেটাকে প্রসেস করতে পারবো। তো এই যে ইনপুট যেটা আমি করলাম, এটা আমরা কিভাবে পাবো? এইখানে এইখানে আমরা কিভাবে পাবো? এটার জন্য আমাদের একটা ফিক্স ভেরিয়েবল আছে, যেটা আনচেঞ্জেবল। এটার নাম মেসেজ ভেরিয়েবল। তো দেখেন, আপনাদের একটা এক্সাম্পল দেখাই যে এটা কীভাবে কাজ করে। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, যেটার নাম দিলাম লেট। এরপর আমি এখানে দিলাম, ধরেন এটা মেসেজ ভেরিয়েবল। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, দেন ইকুয়াল সাইন দেবো। তো এই যে ফিক্স ভেরিয়েবল যেটার কথা বললাম, আপনারা ডিরেক্টলি মেসেজ লিখে দেবেন এইখানে। এখন আমরা এই যে সেমিকোলন দিলাম। এখন বটের মধ্যে ইউজার যত কিছু ইনপুট করুক না কেন, সেটা ডিরেক্টলি এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে আসবে। এটা রেসপন্স ডাটা, অর্থাৎ ইউজার যা ইনপুট করবে সেই ইনপুট ডাটাটা প্রথমে এইখানে আসবে, এই মেসেজের মধ্যে আসবে। তারপর সেই মেসেজটাকে আমরা আবার এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, MSG, যেটা আমি টাইপ করছি। এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী টাইপ করতে পারেন, নো প্রবলেম। তো এখন আমরা দেখি যে এটা কি আসলে কাজ করে, যে আমরা যেটা টাইপ করতেছি ওটাই কি আউটপুট দেয়। তো এটা চেক করার জন্য এইখানে একটা সিস্টেম, এটা দরকার হলে মুখস্থ করে নেবেন। তো আমরা যখন কোডিং শিখছিলাম তখন কিন্তু আমরা console.log ইউজ করছি, বাট এইখানে ইউজারকে দেখানোর জন্য আমরা এটা ইউজ করব, অর্থাৎ ডট ইউজ করবেন। এই ডটটা মানে কনক্যাট, অর্থাৎ আপনি একটার সাথে আরেকটা জোড়া দিচ্ছেন। তো এরপর সেন্ড মেসেজ ফাংশন ইউজ করবেন। আমরা জানি ফাংশন লেখার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে এবং সেন্ড মেসেজটা আপনার এভাবে টাইপ করবেন, সেন্ড মেসেজ, দেন ফাংশন দিলাম, এরপর ক্লোজ করে দিলাম, লাস্টে একটা সেমিকোলন দিলে অলরাইট, ওকে, সব কিছু এখন আমাদের ডান। তো দেখেন এই যে আপনারা console.log ইউজ করছিলেন না, console.log ইউজ করার পরিবর্তে আপনারা ইনস্টেড অফ এই ফাংশনটা ইউজ করবেন। এটার মাধ্যমে এখন আপনি বটে আপনার যে কোডের আউটপুটগুলো সেগুলো দেখাতে পারবেন। যেমন আমরা এইখান থেকেও চাইলে আউটপুট দেখাতে পারি, অথবা আমরা এইখানে যদি না লিখে এটা ডিরেক্টলি আমরা এইখানে লিখেও আউটপুট দেখাতে পারি। তো এটা দরকার হলে একটা মুখস্থ করে নিন, কারণ এটার অনেক দরকার আছে মাঝখানে যে ভিডিওগুলো আসবে।
তো আমি হচ্ছে এখন যদি এইখানে এই যে এমএস যে ভেরিয়েবলটাকে স্টোর করে সেভ করে দেই, তাহলে দেখেন এখানে কি আসে। তো আমাদের কোড সেভ করা হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে ধরেন আমি এটাকে এখানে পাঠাই দিই, তাহলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, এখন যদি হচ্ছে আমি এটা দিই, তাহলে দেখবেন আমাকে এটা ব্যাক করতেছে। এই যে দেখছেন, কেননা আমরা যখন এইটা টাইপ করলাম, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রথমে এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে আসলো, এবং এটাকে হচ্ছে আমরা আবার এটার মধ্যে স্টোর করলাম। তারপর হচ্ছে আমরা এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমরা এই যে যেটার মধ্যে আর কি ভেরিয়েবলটা স্টোর করছি, সেটা হচ্ছে ইউজারকে দেখালাম। এভাবে মেইনলি হচ্ছে আপনি ইউজারের ডেটাগুলো ইনপুট করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডেটাবেজে সেট করব। কীভাবে হচ্ছে আমরা এগুলো যে ইউজার যে ডেটাগুলো এখানে দেবে, আপনারা চাইলে এখানে ফ্রিতে এগুলো সেভ করে রাখতে পারেন। তো সেটার জন্য হচ্ছে আপনারা প্রপার্টি ইউজ করতে হবে। সেটা কি, সেটা লেখার নিয়মটা হচ্ছে এরকম যে, আচ্ছা আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। প্রথমে হচ্ছে বড় হাতের ইউজার লিখবেন, ইউজার। এই ইউজার মানে হচ্ছে আপনার যে ইউজার, সেটাকে আপনারা ইউজার হিসেবে ভেবে নেবেন, আপনাদের মনে রাখার কৌশল। তো এরপর আমরা জানি ডট ইউজ করতে হবে। ডট মানে হচ্ছে কনক্যাট করতে হবে। তো কনক্যাটেনেশন করার পর হচ্ছে ইউজার ডট সেট প্রপ। আপনি হচ্ছে প্রপার্টির সংক্ষিপ্ত ফর্ম প্রপ লিখতে পারেন, অথবা চাইলে প্রপার্টিও লিখতে পারেন, ইটস নট প্রবলেম। তো সেট প্রপার্টি ফাংশন ইউজ করার জন্য হচ্ছে প্রথমে আপনাদের এইখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, দেন হচ্ছে সেমিকোলন দিয়ে দেবেন এইখানে। এরপর হচ্ছে মেইন খেলাটা। এইখানে আপনাদের একটু হিজিবিজি লাগতে পারে, বাট একটু মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে আপনাকে এখানে একটা কী নিতে হবে। আচ্ছা, আমরাই কিন্তু জানি যে ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারি। তারপর আমাদের ইচ্ছা অনুযায়ী সেই ভেরিয়েবলগুলোকে কিন্তু হচ্ছে আমরা কল করতে পারি, এবং সেগুলোর মধ্যে কী আছে সেগুলো আমরা আউটপুট দেখতে পারি। তো সেমভাবে হচ্ছে আপনি যখন ডেটাবেজে কোনো ডেটা সংরক্ষণ করবেন, সেটাকে একটা কীর মাধ্যমে রাখতে হবে। কি মিনস হচ্ছে চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা না, তেমনই হচ্ছে এইখানে যে চাবিটা ইউজ করবেন, সেই চাবিটার মাধ্যমে হচ্ছে আপনি ডেটাবেজের মধ্যে কী সেভ করছেন সেটাকে গেট করবেন। তো এটার লেখার কৌশলটা হচ্ছে প্রথমে আপনাকে চাবি দিতে হবে। তো চাবিটা কি, সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, এবং যে চাবিটা দেবেন সেটা হচ্ছে স্ট্রিং ডেটা হতে হবে। তো স্ট্রিং ডেটার লেখার নিয়মটা কি, ইনভার্টেড কমা দিতে হবে। এরপর হচ্ছে আপনি আপনার ডেটা নাম দিতে পারেন। সাপোজ আমি হচ্ছে এখানে দিলাম যে কি দেওয়া যায়, যে আমি টেক্সট লিখলাম এখানে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এরপর হচ্ছে আপনি ইনভার্টেড কমা দিয়ে স্ট্রিং ডেটাটা ক্লোজ করলেন, এটা হচ্ছে আপনার কি। এরপর আমরা জানি যে যখন হচ্ছে আমরা কোনো ডেটা একসাথে লিখব, তখন হচ্ছে আমাদের কমা ইউজ করতে হয়। আমরা কিন্তু বইয়েও পড়ছি, যেমন ধরেন অনেকগুলো নাম আছে, যে নাউন ধরেন হচ্ছে আপনার রহিম, করিম, হাবিজাবি, আরও অনেক নাম আছে। তো এগুলো যখন আমরা একসাথে অনেক কিছু লিখি, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, তখন কিন্তু হচ্ছে আমরা কমা ইউজ করি। তো যেহেতু এখানে হচ্ছে আমাদের 3টা আইটেম লিখতে হবে, তার মানে হচ্ছে এখানেও আমাদের কমা ইউজ করতে হবে। তো এটার জন্য হচ্ছে আপনি একটা কমা দেবেন। তো আমি একটা কমা দিলাম। এরপর হচ্ছে আপনার ইউজার যে ডেটাটা দিবে, সেটাকে হচ্ছে আপনার সেভ করতে হবে। সেটার জন্য হচ্ছে আমরা জানি ইউজার যে ডেটাটা দিবে, সেটা হচ্ছে এই মেসেজের মাধ্যমে হচ্ছে স্টোর হবে। তো সেই ভেরিয়েবলটা আমরা কী লিখছিলাম, MSG। তো আমরা জাস্ট ওইটাকে এখানে প্লেস করে দেবো, এই যে কমা দিলাম। কমার পর হচ্ছে আমরা MSG লিখব। তারপর কি করতে হবে, আমাদের আরও একটা কমা দিতে হবে, কারণ হচ্ছে আমাদের আরও একটা ডেটা লিখতে হবে। এরপর হচ্ছে আপনি এটাকে কমা দিলেন। দেওয়ার পর হচ্ছে আপনাকে বলতে হবে যে এটা আসলে স্ট্রিং নাকি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, আর স্ট্রিং মানে হচ্ছে টেক্সট, যেটা হচ্ছে আমরা অলরেডি শিখছি। তো এখন হচ্ছে আপনি এইখানে একটা ইনভার্টেড কমা দেবেন, দেন হচ্ছে এরপর আপনি এখানে লিখে দেবেন যে এটা হচ্ছে স্ট্রিং ডেটা, স্ট্রিং, এই যে। এরপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলে এটা হচ্ছে এনাফ। তো এখন হচ্ছে আমি এটাকে সেভ করে নিই, আর আমি হচ্ছে আচ্ছা সেভ করে নিলাম। তো দেখেন এখন যদি হচ্ছে আমি এখানে একটা ডেটা টাইপ করি, তাহলে এটা সেভ হবে। এই যে যেমন হচ্ছে এইখানে প্রথমে আপনাদের দেখাই, দেখেন আমাদের ডেটাবেজে কিন্তু কোনো ডেটা নেই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো প্রপার্টিসে দেখেন এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক, আমার মেবি নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু প্রপার্টিসটা একদম ব্ল্যাঙ্ক। তো দেখেন আমরা যদি হচ্ছে এখানে একটা ডেটা সেভ করি, ধরেন হচ্ছে আমি ইমেল এটাতে ক্লিক করলাম, এখন যদি হচ্ছে আমরা এখানে কোনো একটা ডেটা দেই, যেমন এইটা আমি দিলাম,
তো এটা হচ্ছে আমি এখানে সেন্ড করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, এই যে। বাট আমাদের কোনো রিপ্লাই দিচ্ছে না, কারণ আমরা কোনো রিপ্লাই সেট করিনি। এই যে আমি যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে ডেটাটা এখানে চলে আসছে। এই যে দেখেন চলে আসতে, এবং এই যে আমরা যে ডেটাটা দিয়েছিলাম না সেইটা হচ্ছে এখানে চলে আসতে। এবং আমরা যে কিটা সিলেক্ট করেছিলাম, চাবি বললাম যেটা, সেটা হচ্ছে এই যে দেখেন টেক্সট লেখা আছে, এই যে টেক্সট। যখন হচ্ছে আমরা টেক্সটকে কল করব তখন হচ্ছে আমরা এই যে ডেটাটা সেভ করলাম এটাকে আমরা পেয়ে যাব। তো আপনি চাইলে এখানে ইউজারকে একটা রেসপন্স সেট করতে পারেন যে আপনার ডেটাটা সেভ হলো কি না। এটার জন্য হচ্ছে আপনি এইখানে আসবেন এবং নিচে টাইপ করবেন এই যে বট ডট সেন্ড মেসেজ যে ফাংশনটা আছে ওইটা ইউজ করবেন। যেমন হচ্ছে আমি লিখলাম বট ডট সেন্ড মেসেজ যে ইউর ডাটা ইজ সেভড সাকসেসফুলি। এটা হচ্ছে আমাদের স্ট্রিং, এই জন্য ইনভার্টেড কমার মাঝখানে রেখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে সেমিকোলন দিয়ে ওকে। এখন দেখেন আমরা সেভ করি, এই যে দেখেন এখন যদি হচ্ছে আমরা ডেটাটা নতুন একটা ডেটা সেভ করি তাহলে হচ্ছে দেখেন এইটা চেঞ্জ হয়ে যাবে এবং হচ্ছে আমাদের একটা রিপ্লাই দেবে। যেমন হচ্ছে ধরেন আমি এইখানে ইমেল বম্বিংয়ে ক্লিক করলাম, এরপর এটা দিলাম। আমি একটু আপডেট করে দিই যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন যদি আমরা এটা সেন্ড করি তাহলে দেখবেন যে এই যে আমাদের বলতেছে যে ইউর ডাটা ইজ সেভড সাকসেসফুলি। ইউজার বুঝলো যে তার ডেটাটা সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি যদি প্রপার্টিসে আসেন তাহলে দেখবেন যে এই যে ডেটাটা যেটা আছে এইটা হচ্ছে এখানে চলে আসতে। তো আজকের ভিডিও হচ্ছে আমি আরও একটু লং করতে চাইছিলাম, বাট অলরেডি হচ্ছে প্রায় কত মিনিট হলো, প্রায় 11 মিনিট হয়ে গেছে। আজকে আপাতত এই পর্যন্তই থাক, গতকাল হচ্ছে বাকি যে পার্টটা আছে ওইটা দেখাবো।